বাবা ছিল না, নিচে গেছিল রাস্তায়, তখন ডেঙ্গু পুলিশ নিয়ে গেছিল। তখন বাবা যেন আমি কান্না করছিলাম, তখন আমার জ্বর এসেছিল। বাবাকে ফিরে পেতে 4 বছর সন্তান আইয়াস রহমান আজানের আহাজারি, স্ত্রী আশামুন্নির দুর্বিষহ সময় কেটেছে গত 2 দিন। এখনও খোঁজ মেলেনি ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামী আনিসের। গত 20 আগস্ট ভোরে রাজধানীর গ্যান্ডারিয়া লোহারপুল এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বই ব্যবসায়ী আনিসকে। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। ডিবির প্রধান কার্যালয় সহ স্থানীয় থানাও জানাতে পারেনি আনিসের তথ্য, যদিও স্ত্রীকে শেষবার মুঠোফোনে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার কথাই বলেছিল আনিস। ফজরের আজান দিব তখন আমার চোখটা লাইগা গেছে, ও ফোনটা চার্জে দিয়েই রাখছে, তো বাইরে গেছে। আমি দেখলাম ও বাইরে আসতেছে যাইতেছে, পাইচারি করতেছে, তো বাইরে গেছে। সম্ভবত 5:30টার দিকেও বাইরে গেছে। তো বাইরে গেছে 6:05 বা 5-এ আমার ফোন দিছে, ওর নাম্বার থেকে আমার কল আসছে। তো প্রথম ফোনটা আমি ধরতে পারি নাই, দ্বিতীয়বার ফোন দিছে তখন আমি ফোনটা ধরছি। ধরার পরে আমার বলতেছে, আমার তো ডিবি পুলিশ মালসহ ধরে নিয়ে যেতেছে থানার দিকে, তোমরা শিশিরে, ওর ফ্রেন্ড আছে বন্ধু শিশির, আর ওর আরেক বন্ধু আছে মুরাদ, 2জনের ফোন দাও, আমার থানায় ধরে নিয়ে যেতেছে। এটা বলার সাথে সাথে ফোনটা বন্ধ করে। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে ডিবি অফিস থেকে ফোন করে নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল আনিসকে। তুলে নেওয়ার রাতেও একাধিক কল আসে ডিবি পরিচয়ে। ভোরে নামাজে গেলে সেখান থেকেই তুলে নেওয়া হয় তাকে। 11টার দিকে আমি জিডির উদ্দেশ্যে আমি থানায় গেছি, যা সব বলছি। তো ওইখানে থানার অফিসাররা আমরা বলছে আমাদের এখন কোনো কার্যক্রম শুরু হয় নাই, আপনারা 24 ঘন্টা যদি ডিবি নেয়, 24 ঘন্টার সময় আপনারা একটু থাকেন, শান্ত থাকেন, যদি ডিবি নেয় তাহলে ফোন আসবে আপনাদের কাছে। কিন্তু গত সকাল 6টার পর থেকে এখন আপনার 12টা 1টা এখন পর্যন্ত আমি কোনো ফোন কল পাই নাই, কোনো খবরই পাই নাই। কী করবো আমি কিছুই বুঝতেছি না। রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আনিসের। বাইতুল মোকাররম এলাকায় বই বিক্রির কাজ করতেন তিনি। ছিল অনলাইনে বই ব্যবসা। খুব সাধারণ জীবনযাপন ছিল আনিসের। তার নিখোঁজের এমন নাটকীয় ঘটনা মেনে নিতে পারছে না পরিবার। যে কোনো কিছুর বিনিময়ে পরিবারের লোকজন ফিরে পেতে চান আনিসকে। কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না, রাজনীতিও জড়িত ছিল না। আর আমাদের যে ছোটো যে আমার সাথে বড় হয়েছে, কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলেনি। কিন্তু এরকম যে হারাইছে আমি এটা বুঝতে পারি না, আর কখনো বলেও নাই যে এরকম আমার পিছু লাগছে বা কিছু বলেনি কখন। আমার চাই ও কোথায় আসে, ওকে একটু বের করে দেন, কোথায় আসো। আমি কি করব, কার কাছে যাব, কই আছে আমি কিছুই জানি না। আপনারা যদি আমরা সাহায্য করেন কোনোভাবে। আনিসকে তুলে নেওয়ার বিষয়ে বার্তা 24-এর কথা হয় ডিবি পুলিশের ওয়ারিজনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক মিঠুর সাথে। কাউকে তুলে নেওয়া হয়নি বলে জানান তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে ডিবি পরিচয় তুলে নেওয়ার ঘটনা আতঙ্কের। আনিসের ঘটনা তদন্তের পাশাপাশি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আমিনুল ইসলামের। ডিবি থেকে কাউকে আনা হয়, অন্য কোনো ল এনফোর্সিং এজেন্সি তো নিচে কিনা আমি যাই না, কিন্তু ডিবি থেকেও আনে নেবে, ডিডি করতে বলেন অথবা মামলা করতে বলেন, তাইলে আমরা ওইভাবে করব। রাজু আহমেদ, বার্তা 24।